নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য আবারও একটি নতুন আপডেট এই মুহূর্তে নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2017 প্রাইমারি টেটের যে প্রশ্ন ভুল মামলা, যেখানে 21টি প্রশ্ন ভুল নিয়ে একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, যেখানে কিন্তু বেশ কিছু পিটিশনার রয়েছে এবং সেই মামলার রিপোর্ট সংক্রান্ত বিষয়ে যে একটি এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা, সেই নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এই মামলাটি কিন্তু আজকে উঠতে চলেছে, আপনাদেরকে আমি কজ লিস্টে দেখাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এই ভিডিওটিতে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা ডাইরেক্ট কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে গিয়ে দেখে নিই যে মামলাটি কত নম্বরে লিস্টেড রয়েছে এবং কটার দিকে মামলাটি ঠিক উঠতে পারে। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে চলে এসেছি। যার কিন্তু কোর্ট নাম্বার 13, যেটা কিন্তু সকাল 10:30টায় শুরু হয় অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার এজলাসে। তো আপনাদেরকে সকালে ভিডিও দিয়ে বলেছি যে শান্তনু সিটের মামলা কিন্তু 1 নম্বরে রয়েছেন, যার অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন কিন্তু দিব্যেন্দু চ্যাটার্জি স্যার। তো এবারে আমরা দেখে নেব যে প্রশ্নভুল মামলাটি দেখুন 23 নম্বরে, যা WPA নাম্বার কিন্তু 13,548/2022, যেটার পিটিশনার রয়েছে ইয়াসমিনা খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এবং যার অ্যাডভোকেট কিন্তু রয়েছে সুতীর্থ নায়ক। তো এই মামলাটি আজকে কিন্তু 23 নাম্বার সিরিয়াল নাম্বারে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে উঠতে চলেছে। তো 23 নাম্বার মানে কিন্তু স্বাভাবিকভাবে ধরে রাখুন যে দুপুর 1টার দিকে হয়তো এই মামলাটি উঠবে আজকে বিচারপতি রাজাশেখর মান্থার স্যারের এজলাসে। তো এই যে প্রশ্নভুল মামলা, যেখানে কিন্তু 21টি প্রশ্ন ভুল ছিল, এই 21টি প্রশ্ন ভুল নিয়ে একটি বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে ইতিমধ্যে প্রাইমারি বোর্ড, এবং এটা নিয়ে কিন্তু প্রাইমারি বোর্ডকে কড়া ভাষায় আক্রমণও করেন এজলাসে বিচারপতি রাজাশেখর মান্থা স্যার। তিনি বলেন যে প্রাথমিকের শিক্ষকতার পরীক্ষার জন্য কিন্তু কেউ PhD ডিগ্রি করে আসে না, এবং যেহেতু চাকরির পরীক্ষা 150টার মধ্যে যদি 21টি প্রশ্নই ভুলাই, এটা কিন্তু ভালো জিনিস নয়, এরকম বিভিন্ন ভাষায় আক্রমণ করেন। এবং এই নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছিলেন, এবং সেই কমিটির রিপোর্ট আজকে কি বলে সেটাই কিন্তু দেখার। এই মামলা আজকে উঠতে চলেছে এবং বিশেষজ্ঞ কমিটির রিপোর্টটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ কমিটি যা রিপোর্ট দিবে তার উপর বেস করেই কিন্তু এই মামলার আজকে চূড়ান্ত রায়দান হতে পারে বিচারপতি রাজাশেখর মান্থা স্যারের বেঞ্চে। আপনারা দেখেছেন 2022 প্রশ্ন বলেও কিন্তু 24টি প্রশ্ন ভুল ছিল, যেটা নিয়ে ইতিমধ্যে পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়েছে। তো এটা নিয়ে এখনও ডিভিশন বেঞ্চে যেহেতু যায়নি, মামলাটি আজকে শুনানি হতে চলেছে 23 নম্বর সিরিয়ালে। তো আজকে এই মামলায় কি জাজমেন্ট উঠে আসে বিচারপতি রাজাশেখর মান্থা স্যারের এজলাস থেকে, সেটাই কিন্তু দেখার। যদি পিটিশনারদের পক্ষে রায় হয় বা যদি পর্ষদের বিপক্ষে রায় যায়, তাহলে কিন্তু প্রত্যেকে যারা 2017 প্রাইমারি টেটে অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেকেই কিন্তু এখানে যতগুলি প্রশ্ন ভুল হবে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট অনুযায়ী প্রত্যেকেই কিন্তু সমান নম্বর পাবেন। অর্থাৎ কার যদি 10টি প্রশ্ন ভুল থাকে তাহলে প্রত্যেকের খাতাতেই কিন্তু 10 নম্বর করে অ্যাড হবে, এবং OMR পুনর্মূল্যায়নের নির্দেশ আসতে পারে সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ঠিক যেমন আমরা 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে দেখেছিলাম যে 2014 প্রাইমারি টেটে 6টি প্রশ্ন ভুল ছিল, সেক্ষেত্রে কিন্তু প্রাক্তন বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যা নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই কিন্তু সুব্রত তালুকদার স্যার দিয়েছিলেন ডিভিশন বেঞ্চে, এবং পরবর্তীতে আবারও কিন্তু ডিভিশন বেঞ্চে সৌমেন সেন স্যার তিনিও কিন্তু একই নির্দেশ দিয়েছিলেন। যদিও সেই মামলা পরবর্তীতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে প্রাইমারি বোর্ড, এবং মামলাটি কিন্তু এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তো এই মামলাটি আজকে 23 নম্বরে উঠতে চলেছে। আজকে কি রায়দান আসে বিচারপতি রাজাশেখর মান্থা স্যারের এজলাস থেকে, সেটাই কিন্তু দেখার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।